কিভাবে মাত্র এক ক্লিকে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং সেই ফটোগুলো ডাউনলোড করবেন কোনো ওয়াটারমার্ক ছাড়াই। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো আমরা কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব একদম ক্লিয়ারলি। এখানে কোনো রকম কোনো সমস্যা থাকবে না এবং আপনি সেই ছবিটি কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করবেন। তো আর বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিও শুরু করছি। আমরা কীভাবে এখানে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো এই ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হলে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল অ্যাপটি রয়েছে। তো আপনি কী করবেন, এই গুগল অ্যাপে চলে আসবেন। তো আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের মোবাইলে এই গুগলটি থাকবে। তো নর্মালি কিন্তু সবার মোবাইলে থাকে। তো আপনি কী করবেন, এইখানে একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সার্চ বার। তো আপনি এখানে একটি ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন রিমুভ ভিজি নামে একটি লেখা এখানে শো করছে। তো আপনি কী করবেন, এই রিমুভ ভিজি লিখে এখান থেকে সার্চ করে দেবেন। তো এইটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনি কী করবেন, এইখান থেকে এই ওয়েবসাইটে একটি ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোড নিয়ে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন আপনি কী করবেন, এইখানে ছবি রিমুভ করার জন্য এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ। তো আপনি কী করবেন, এইখানে একটি ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এইখানে দেখতে পাবেন ব্রাউজ। তো আপনি কী করবেন, এই ব্রাউজে একটি ক্লিক করে দেবেন। তো ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম আপনার গ্যালারির সমস্ত অ্যাপ কিন্তু এখানে চলে আসবে। তো আপনি কী করবেন, এইখানে যদি আপনার ইমেজগুলো না থাকে তো আপনি এখানে দেখতে পাবেন অ্যালবাম। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার গ্যালারিতে ডিরেক্ট চলে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি এই ইমেজগুলো নিয়ে আসতে পারবেন। তো আমার যেহেতু এখানে শো করছে আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আপনি কী করবেন, যেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনি সেই ইমেজের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর ইমেজটা এখানে চলে আসবে। একটু লোড নেওয়ার পর এখানে দেখতে পাবেন আমার এই ইমেজটি কিন্তু খুব স্মুথলি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনি যদি এইগুলো আরও বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান তো আপনি কী করবেন, এটা করার জন্য এখানে দেখতে পাবেন এডিট রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন। তো এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম বিভিন্ন রকমের কিন্তু কালার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আপনি কী করবেন, এখান থেকে আপনার যে কালারগুলো পছন্দ আপনি এই কালারের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি যদি এখান থেকে কোনো প্রকার কালার না দিতে চান, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে চান তো আপনি এগুলো দিবেন না। আর যদি দিতে চান তাহলে আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে আমি দিব না। তো আপনারা চাইলে এখান থেকে দিয়ে এই টিক মার্কে ক্লিক করলে কিন্তু আপনার এটা এখানে চলে আসবে। তো আমি এখান থেকে শুধুমাত্র এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাই আমি রিমুভ করব। তার জন্য আমি এখান থেকে শুধুমাত্র এই ইমেজটি এখান থেকে নিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন একেবারে, এবং কি এখান থেকে বিভিন্ন প্রকার কালারও কিন্তু আপনি দিতে পারেন। তো এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন এবং এখানে আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন একটি শো করছে। তো আপনি কী করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইমেজটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে ওপেনে ক্লিক করলে কিন্তু আপনার এই ইমেজটি কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এখান থেকে মাত্র এই এক ক্লিকেই। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে বলে দেবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।